ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা আছি। বিস্তারিত খবরের দিকে। ভাঙড়ের রাজনীতিতে চাঞ্চল্য, তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিলেন আরাবুল পুত্র হাকিমুল। কয়েকদিন আগেই আরাবুল ইসলাম ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফ এ যোগ দেন এবং ক্যানিং পূর্বের নির্বাচনী প্রার্থীও হন। বুধবার সন্ধ্যায় ভাঙড়ের কাশীপুরের নওশাদ সিদ্দিকীর নির্বাচনী সভা থেকে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়ে সংবাদ মাধ্যমকে মুখোমুখি হয়ে মূল ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লার উপর ক্ষোভ প্রকাশ করেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভাঙড়ের রাজনীতিতে চাঞ্চল্য, তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিলেন আরাবুল পুত্র হাকিমুল। কয়েকদিন আগেই আরাবুল ইসলাম ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফ এ যোগ দেন এবং ক্যানিং পূর্বের নির্বাচনী প্রার্থীও হন। বুধবার সন্ধ্যায় ভাঙড়ের কাশীপুরের নওশাদ সিদ্দিকীর নির্বাচনী সভা থেকে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মূল ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লার উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ গাইন, ভাঙড় থেকে রয়েছেন। বাকিবুল্লাহ, কি ঘটনাটা ঘটেছে আমাদের বিস্তারিতভাবে জানাও। কেন? দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রেখে দেব, ভাঙড়ে তৃণমূলে বড়সড় ভাঙন। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম কয়েকদিন আগেই তিনি আইএসএফ এ জয় হন এবং ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী তিনি। এরপরেই তার ছেলে হাকিমুল ইসলাম গতকাল নওশাদ সিদ্দিকীর একটি র্যালি ছিল কাশীপুরে, সেই র্যালিতে নওশাদ সিদ্দিকীর হাত ধরে আইএসএফ এর ফ্ল্যাগ হাতে তুলে নেন। এতে করে আইএসএফ পক্ষ থেকে দাবি করছে যে ভাঙড়ে তারা আরো শক্তিশালী হবে। শিল্পা, একদমই। বাকিবুল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি, তিনি জানাচ্ছিলেন যে একেবারে ভোটের আগে কিন্তু বড়সড় ভাঙন দেখা যাচ্ছে। আমরা এর আগেও দেখেছি এক দল থেকে অন্য দলে কর্মী সমর্থকেরা যেতে, তবে এই ভোটের আগে যে দল বদল সেটি কিন্তু ভোটের উপর একটা প্রভাব ফেলবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। চলে আসো তোমরা চারজন, একটু হাকিমুল ভাই এদিকে চলে আসো তুমি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। বলাবলির কি আছে, তৃণমূল কংগ্রেসে থাকার মতো পরিস্থিতি নেই। যে এটা একটা পুরো ধাপ্পাবাজের একটা দল চলছে। এই দলে আপনারা এসে চলে আসুন। এই দলে নটোরিয়াস ক্রিমিনালের মতো লোক যদি ক্যান্ডিডেট হয়, তারা যদি নেতৃত্বের অবস্থায় থাকে, এই দলটা করার মতো আর মানসিকতা পরিস্থিতি আর থাকে না। কতজন নিয়ে জয়েন করবেন? এখানে প্রায় 5 থেকে 700 জন, মানে আমাদের তৃণমূলের কর্মী যারা ছিল, পুরনো তৃণমূলের কর্মী যারা ছিল, তারা আজকে আইএসএফ এ জয়েন করেছে এবং ভাইজানের নেতৃত্বে এখানে ভাঙড়ে ভাইজান অন্তত কম বেশি প্রায় 1 লক্ষ ভোটের কাছাকাছি ভোটে জিতবে। আইএসএফ জিতবে। শুধু ভাঙড় নয়, আমাদের জেলায় বেশ কয়েকটা সিট আইএসএফ জিতবে। একটা ব্যাপার বলি, আমরা হাকিমুল জয়েন করছিল না, বেশ কিছু তৃণমূলের নেতারা ব্যঙ্গ করছিল। বেশ কিছু তৃণমূলের নেতা যাদের চুল নেই, যাদের চুল ধরতে মূল নেই, যাদের সাথে 10টা লোক নেই, তারা যদি ব্যঙ্গ করে তাহলে কি ভাবতে হয়? হাকিমুল তো আইএসএফ করবে, তার বাবা আইএসএফ এ জয়েন করেছে, ক্যান্ডিডেট হয়েছে, সে আইএসএফ করবে না? সে কি তৃণমূলটা করবে, ওদের দলটা করবে, ছাড়াদের দল? সেই কারণে আমি বললাম যে তড়িঘড়ি জয়েন করে দাও, কোনো দরকার নেই, তুমি মাঠে নিয়ে পড়ো। তোমার জেলা পরিষদের মেম্বার আর খাইয়ে দেবে না, তোমার জেলা পরিষদের মেম্বার তোমার খাইয়ে দেবে। ওই জেলা পরিষদের কোনো দাম নেই, তৃণমূলের জেলা পরিষদ বলো আর মেম্বার বলো আর প্রধান বলো, যা করে একজন ছড়ি ঘোরায়, তাতে সেই দলে কারা থাকবে? 100% শক্তিশালী হলো। ও আজকের প্রায় 1000 কণিক লোক ওর সাথে এসে, সব যুব ছেলেরা,
তরুণ ছেলেরা যারা লড়াই করতে পারে সেই ধরনের ছেলেরা এসছে। আমার নিজের ভাই মেম্বার, সে গত পঞ্চায়েতে ফেয়ার ইলেকশনে 350 ভোটে জিতেছে, সেও আজ জয়েন করেছে।